লোকটার নাম হরিশ কুণ্ডু। সে একসময় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অত্যন্ত কাছের একজন শান্ত স্বভাবের ভক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে তার জীবনে নেমে আসে অন্ধকার। ঐতিহাসিক তথ্য অনুযায়ী হরিশ সংসার ছেড়ে ঠাকুরের কাছে পড়ে থাকায় তার স্ত্রী তাকে সংসারে ফেরাতে কিছু ক্ষতিকারক জড়িবুটি বা শেকড় বাকড় খাইয়ে দেয়। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় এবং নানাবিধ পারিবারিক বা মানসিক চাপে হরিশ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আক্ষরিক অর্থেই সে একজন বিকারগ্রস্ত উন্মাদে পরিণত হয়। এবার আসছি কামারপুকুরের সেই ঘটনায়। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর মা শারদা যখন কামারপুকুরের বাড়িতে অত্যন্ত একাকী এবং নিদারুণ দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন, পাগল হরিশ তখন সেই গ্রামেই ছিল। একদিন বাড়িতে কেউ ছিল না, মা শারদা ছিলেন একা। সেই সুযোগে মানসিক বিকারগ্রস্ত হরিশ অসৎ উদ্দেশ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। ভয়ার্ত শারদা দেবী আত্মরক্ষার্থে বাড়ির উঠোনে থাকা ধানের মড়াইয়ের চারপাশে দৌড়তে থাকেন, আর ওই উন্মাদ লোকটা তাকে তাড়া করতে থাকে। এইভাবে মড়াইয়ের চারপাশে 7 পাক দৌড়ানোর পর মা শারদা হাঁপিয়ে ওঠেন। তিনি বুঝতে পারেন এভাবে পালিয়ে আর বাঁচা যাবে না। পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকে না। সেই মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য রূপান্তর। তার ভিতরে লাজুক শান্ত নারীসত্তা যেন নিমেষে উধাও হয়ে গেল। মা শারদা হঠাৎ থমকে দাঁড়ালেন। ঘুরে দাঁড়িয়ে প্রচণ্ড শক্তিতে উন্মাদ হরিশকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন তিনি। এরপর তার বুকের ওপর হাঁটু দিয়ে চেপে বসে সপাটে চড় মেরে তার জিভ টেনে ধরলেন। পরবর্তীকালে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে মা শারদা নিজেই বলেছিলেন, সেদিন আমার হাতের আঙুলগুলো লোহা সাঁড়াশির মতো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল জিভটা টেনেই ছিঁড়ে ফেলি। ওকে এমন চড় মেরেছিলাম যে ও গ্যাগ গ্যাগ করে হাঁপাতে লাগলো। সেদিন তার রুদ্র মূর্তি দেখে হরিশের সম্বিত ফেরে এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।